2011 সালের 14 ডিসেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহৃত হয় যশোর জেলা বিএনপির নেতা নাজমুল ইসলাম। 15 ডিসেম্বর সকালে তার লাশ মেলে গাজীপুরের শালনার রাস্তার পাশে। আলোচিত এই হত্যা মামলা রহস্য উদ্ঘাটনে প্রথমে থানা পুলিশের পাশাপাশি তদন্ত করে র্যাব। পরে এ মামলার দায়িত্ব নেয় পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি। নাজমুলের পরিবারের দাবি, হত্যার 2 বছর হতে চললেও আশানুরূপ কোনো পদক্ষেপ দেখেনি ডিবি পুলিশের কার্যক্রমে। এটার নিশ্চয়ই কোনো সুপরিকল্পিত এমন কোনো দুষ্কৃতকারীরা অনেক বড় কোনো আশ্রয়ে নিশ্চয়ই এই কাজগুলো করেছে, বিধায়ী প্রশাসনও হয়তো এখানে অগ্রসর হচ্ছে না কিংবা হতে পারছে না। তার অভিযোগ, স্বামী হত্যা মামলার বাদী হয়ে এখন নিজেই পড়েছেন বিপাকে। বন্ধ করে দিতে হচ্ছে 3 ছেলের পড়াশোনা। অজ্ঞাত ব্যক্তির মুঠোফোনের হুমকিতে কাটাতে হচ্ছে প্রতিটি মুহূর্ত। আমার ভয় তো থাকে যে আমার বাবা মারা গেছে, এখন চলতে সমস্যা হচ্ছে, বাকি সব আমরা সিক্রেটলি চলছি। বাবাকে মিস করো? অনেক মিস করি। ইদানিং অনেক নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে নাজমুলের হত্যাকারী সম্পর্কে তারা সব জানে, আমাকে ওরকম পরিণতি হতে পারে এরকম হুমকি দেওয়া হচ্ছে SMS দিয়ে, মোবাইল ফোনে। পুলিশ কর্মকর্তার দাবি, নাজমুল হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা, আর মোবাইল ফোনে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করছি যে তিনি আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন এবং আমরা এই মামলাটির সুষ্ঠু তদন্তের বিষয়ে তৎপর রয়েছে। আমরা এই যে জিডি বলেন বা এই যে পারিপার্শ্বিক সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। নাজমুলের স্ত্রীর দাবি, নাজমুল হত্যা রহস্য উদ্ঘাটন না হওয়ায় তারই 4 মাস পর বিএনপির আরেক নেতা M ইলিয়াস আলী গুম হয়। এরপর গুম ও হত্যার শিকার হয় বিএনপির অনেক নেতাকর্মীর। কিন্তু এইসব আলোচিত হত্যাকাণ্ড বা গুম রহস্য উদ্ঘাটিত হয়নি এখনো। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।